লাইফ স্টোরি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হলো দাদার বৌভাত, বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো। তো আজকে হলো দাদার বৌভাত। আমি আজকে এই বাড়ি থেকে যাচ্ছি, কারণ সকালে এসেছিলাম, কয়েকটা কাজ ছিল, তো সেই কাজগুলো মোটামুটি হয়ে গেছে। এবার বেরোবো, কিন্তু বেরোবো কি দেখো, পুরো বৃষ্টি, পুরো বৃষ্টি এখন ঝমঝম করে নেমেছে, এখন বেরোনোর টাইম হয়েছে সবে। তো যাই হোক, একটু বৃষ্টিটা ধরুক, তারপরে বেরোবো। এখন সবে বাজে 11:30, মোটামুটি 12টায় বেরোনোর আমাদের প্ল্যান ছিল। তো সেইভাবে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি, কাকিমা, বাবা একটু পরে যাবে। আর এই একটু কমলে একটু ওয়েট করে যাই, কারণ ছাতা পাতা কিছুই নেই, আর বিয়েবাড়িতে ছাতা ক্যারি করে নিয়ে যেতে খুব বাজে লাগে, বেকার লাগে, কোথায় রাখবো না রাখবো। আর আমি তো কোনো ব্যাগও ক্যারি করি না, শুধু পার্স ফোনের জন্য। আর এই জন্যই একটু ওয়েট করছি। তো যাই হোক, সব কিছুই তোমাদের দেখাবো। এখন বেরোই, রাস্তা দিয়ে যাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো তোমাদের সাথে আর কোনো কথা হবে না, কারণ ফোনটা ব্যাগেই থাকবে। আর গিয়ে যেখানে যেসব নিয়ম অনুষ্ঠানগুলো হয়, যদি যেতে যেতে শেষ না হয়, তাহলে তো অবশ্যই তোমাদের দেখাবো, কারণ গায়ে হলুদটা জানতাম না যে হবে, তখন তোমাদেরকে তাও দেখিয়েছি। আর ভাত কাপড়ের অনুষ্ঠান, ওগুলো যদি শুরু না হয়ে থাকে, মনে হয় শুরু হবে না, যদি শুরু না হয়ে থাকে পরে হয়, তাহলে তোমাদেরকে তো আমি এটা শেয়ার করবোই। তো তোমরা দেখতে থাকো। আমি, কাকিমা আর বোন পৌঁছে গিয়েছিলাম কিছুটা আগে, মানে ভাত খাবার শুরু হওয়ার কিছুটা আগে। বাবাও তখনও এসে পৌঁছায়নি, কারণ ঘরে কিছুটা কাজ ছিল। তো দেখো, এখানে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই জায়গাটাতেই রাতে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে। আর ওই দিকে একটা জায়গা করা ছিল, সেখানে বর বউ দুজন দাঁড়াবে সবাইকে ওয়েলকাম করার জন্য। আর আমি একটু কিছুটা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম বলে দেখছিলাম যে চুল টুল সব ঠিক আছে কিনা। আর তারপরে কিছুক্ষণ পর থেকেই আমরা ওয়েট করছিলাম যে ওরা কখন আসবে আর কখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হবে। জায়গাটা অনেকটাই বড় ছিল, আর এখানে সবাই একসাথে মিলে গল্প করছিলাম। আর গল্প করতে করতে এখানে কখন টাইম কেটেই গেছে আমরা বুঝতেই পারিনি। একে একে করে বাড়ির সবাই চলে এসেছিলাম। আর সবাই কিন্তু এখানে অনেক দিন পর একসাথে হয়েছিলাম জমি আড্ডা দেওয়ার জন্য। আর তার একটু পরেই দেখলাম যে বর বউ দুজনে চলে এসছে। আর এই যে মঞ্চটা করেছে দেখো, এখানেই কিন্তু রাত্রিবেলা ওরা দাঁড়াবে, মানে সবাইকে ওয়েলকাম জানানোর জন্য সুন্দর করে সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডটা। আর এখানেই এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। তো চলো তোমাদেরকে দেখাই একে একে কীভাবে অনুষ্ঠানগুলো হচ্ছে। এইখানে দেখো ওরা চলে এসছে, আর ভাত কাপড়ের থালাটা আর শাড়িটা এখানে আনা হচ্ছে। তো সবাই এখানে মোবাইল নিয়ে দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আর ওরাও এসে দাঁড়িয়ে গেছে। ফার্স্টে কয়েকটা ছবি তুলে নেওয়া হলো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে এখন রিচুয়ালসগুলো করা হবে। তাই প্রথমেই সবাই বললো যে কয়েকটা ছবি তোলা হোক, তারপরে যখন অনুষ্ঠানটা হবে তখন ভিডিও করা হবে। আর এই দেখো, এখানে এখানে এই রিচুয়ালসটা হচ্ছে, শুরু হয়ে গেছে। আর যা যা বলতে হয় সেগুলো সবই বলেছে। হ্যাঁ, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই এখন মেকআপ, ঘুরতে যাওয়া, তারপরে সিনেমা দেখা, সব কিছুর দায়িত্বই নিতে হয় ছেলেদের। কিন্তু এখনকার দিনে তো আর মেয়েরাও কিছু অংশে কম নয় ছেলেদের থেকেও, তাই ছেলেদের সাথে সাথে মেয়েরাও কিন্তু এই শপথটা নিয়ে নেয় যে তারাও বা ছেলেদের কী কী দায়িত্ব নেবে। তার পুরো পরিবারের সুখ শান্তি মর্যাদা সম্মান সব কিছু বজায় রাখার দায়িত্ব তো থাকে, আর তার সাথেও বিপদে পাশে দাঁড়ানোর দায়িত্বটাও কিন্তু থাকে। বিয়ের পর প্রথমবার এই কথাটা সবার সামনে বলতে হয় জোরে জোরে, তো তাই জন্য একটু কিছুটা লজ্জাটা তো থাকেই, কারণ বাড়ির সবাই রয়েছিল। আর কিভাবে বলবে, ওদের তো আর এইটা প্রিপারেশান করা থাকে না। তো ফার্স্টে একটু মানুষ ঘাবড়ে যায় ঠিকই। আর এখানে দাদা বৌদি দুজনেই কিন্তু প্রায় লজ্জাই পাচ্ছিল, আর দুজনে খুব খুশিও ছিল। আর এখানে ভাত কাপড় ভাজা সব কিছু দিয়ে রিচুয়ালসটা পুরোপুরি করা হলো। আর এই দেখো, সবার ফোনে কিন্তু ভিডিও উঠেই গেছে, শুধু আমি একা নয়। আর এখানে দেখুন দাদা এই শাড়ি আলতা সিঁদুর এগুলো তুলে দিচ্ছে বৌদির হাতে। আর এইভাবেই পুরো একদম অনুষ্ঠানটা শেষ হলো। আর এরপরে খাওয়া দাওয়ার পালা। কয়েকটা ছবি আমরা তুললাম, কারণ এই ছবিগুলোই তো পরে স্মৃতি হিসাবে থেকে যায়। আর এই দুপুরের জন্য ফটোগ্রাফার ছিল না, তো সেই জন্য আমরা বাড়ির সবাই মিলে এই দায়িত্ব নিয়ে নিয়েছিলাম ভিডিও করার আর ফটো তোলার। আর এখানে দেখো বাড়ির সব কাকা জ্যাঠারা সবাই বসে গেছে, এখানে এখন খাবার পরিবেশন করা হবে। বৌদি আগে সবাইকে ঘি ভাতটা দেবে, আর সবাইকে ঘি ভাত দেওয়ার পর তারপরে খাওয়া শুরু হলে একে একে করে ব্যাচ বসে, তারপরে খাওয়া দাওয়া হয়। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আগে বাড়ির ছেলেরা খায়, তারপরে মেয়ে বউরা খেতে বসে। আর এখানে বৌদি সবাইকে খাবার দিচ্ছে, দাদা
কাকা জেঠু সবাইকে দেওয়া মোটামুটি হয়েই গিয়েছিল। আর সবাইকে দেওয়ার পরে আমরা ঠিক করলাম যে ওরাও খেয়ে নিক, কারণ ওরাও সকাল থেকে সেরকমভাবে খায়নি। আর বৌদিকেও তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ ও গিয়ে তাড়াতাড়ি রেডি হবে রিসেপশন পার্টির জন্য। তো সেই জন্য এখানে মোটামুটি সবাইকে খাবার দেওয়ার পরই ওরাও খেতে বসে গিয়েছিল। আর আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের সার্ভ করার জন্য তো এখানে সার্ভিংয়ের লোক ছিল, ক্যাটারারের লোকও ছিল, তো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না। কিন্তু বৌদি তারপরে আমাদের সাথে অনেকটা সময় থেকেছে, গল্প গুজব করেছে, কারণ ওরও ভালো লাগছিল এতজন সবাই মিলে রয়েছে। আর এখানে সবাই দেখো খাওয়া শুরুও হয়ে গেছে, কারণ এখানে খাবার সার্ভ করা হয়ে গেছে। বৌদি এই ঘি ভাতটা দেওয়ার পর বাদ বাকি যে পদগুলো ছিল, যে আইটেমগুলো ছিল, সেগুলো ক্যাটারারের লোকরাই সার্ভ করে দিচ্ছিল। আর এইখানে খাওয়া শুরু হয়ে গিয়েছিল। আর আমরা একটু পরে খাবো, তো সেই জন্য আমি বোনকে বললাম যে আমি একটু গিয়ে বসছি, তুই গিয়ে ভিডিওগুলো কর। ও কিন্তু খুব ভালোভাবে আমার জন্য এই ভিডিওগুলো করে এনেছিল। আর এখানে সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকেই চলে এসেছিল। বাড়ির গুরুজনদের খাওয়ার পর এবার দাদা আর বৌদি একসাথে খেতে বসেছিল পাশের একটা টেবিলে। আর এখানে সবাই আমরা মজা করে বলছিলাম যে দুজনকে খাইয়ে দেওয়ার জন্য। আর এখানে বৌদি সুন্দর করে ভাত মেখে দাদার মুখে তুলে দিয়েছিল। এবার সবাই বলছিল যে দাদাকেও খাইয়ে দেওয়ার জন্য। তো ওদের এখানে খাওয়াটা কমপ্লিট হলে এবার ওরা বেরিয়ে যেত, মানে বাড়ি গিয়ে রিসেপশনের জন্য রেডি হবে বৌদি, তো সেই জন্য ওদেরকে তাড়াতাড়ি করে খেতে বসতে বলা হয়েছিল। আর এখানে দেখো অনেক কিছু রান্না তো দেওয়া হয়েছে, কিন্তু নতুন বউ তো সবার সামনে এত কিছু খাবার খেতে পারে না। সত্যি পেটে খিদে থাকলেও খাওয়া যায় না, কারণ একটা লজ্জার ব্যাপার থাকে। তো সেই জন্য ওরা একটু আস্তে আস্তে গল্প করতে করতে নিজেদের মতো করে খাচ্ছিল। আর ওদের খাওয়ার সাথে সাথেই তারপরে আমরা মেয়েরা বসে গেছিলাম, কারণ বাড়ির ছেলেদের মানে বাবা জ্যাঠাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আর এখানে এক এক করে দেখো কী কী মেনুতে ছিল তোমাদের সবাইকে দেখাচ্ছি। এখানে ভাত নিয়েছিলাম ফার্স্টে, ভাত তো আমি অল্পই নিয়েছিলাম, কারণ আমি একদম অল্পই ভাত খাই। আর এখানে তারপরে আসলো ডাল। ভাত আর ডালটা দিয়ে অনেকটা খাওয়া হয়ে যায়, আর সাথে যদি ওরকম ঝুড়ি আলু ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো এখানেই তো মনে আমার পুরো ভাত শেষ হয়ে গিয়েছিল, আর আমি বুঝতেও পারিনি যে এই খাবারটাই এত তাড়াতাড়ি আমার শেষ হয়ে যাবে, আর এখনও মাছ বাকি রয়েছে, আমি কী করব। তো মাছের জন্য আর আমি বেশি ভাত নিইনি, তো এইটুকু দিয়েই খেয়ে নিয়েছি আস্তে আস্তে করে, অল্প অল্প করে খাবারটা খাচ্ছিলাম। সত্যি বলতে আমার বিয়েবাড়িতে যতই আইটেম হোক, বিয়েবাড়িতে বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে, আমার এই ডাল আর আলু ভাজাটা সবথেকে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো তোমাদের যেটা বলছিলাম, খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আমার মনে হয় মাছ না খেলেও চলতো, কিন্তু যেহেতু খেতে হবেই, শুভ অনুষ্ঠান, মাছটা খাওয়া উচিত, তো সেই জন্যেই খাওয়া, না হলে আমি খেতামও না। আর এখানে খাওয়া কমপ্লিট হয়ে রয়েছে, কিন্তু এই দেখো অল্প একটু ভাত বাঁচিয়ে রেখেছিলাম যে মাছটা দেবে খেয়ে নেব। আর কিন্তু তার আগে দিয়েছিল ছ্যাঁচড়াটাও খেতে খুব সুস্বাদু হয়েছিল, খুব ভালোও লেগেছিলো আমার। কোনো সময় বিয়ে বাড়িতে গিয়ে আমি এটা এতটা খাই না, তো আমি নিয়েছিলাম, আমি আর বোন ওখান থেকে হাফ হাফ করে নিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিল মাছের ঝোল আর খাইনি, ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর মাছের সব পিসই আমি খাই, তো ওরকম কোনো ব্যাপার নেই যে এই পিসটা স্পেসিফিক, এই পিসটা খাবো ওইটা খাবো না, ওরকম ব্যাপার নেই। তো খাওয়া দাওয়ার পর আমার ওই বাড়ি চলে যাওয়ার কথা ছিল, মানে ফ্ল্যাটে চলে যাওয়ার কথা ছিল। তো আর বৃষ্টি যেহেতু ছিল, র্যাপিডো করে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো এখানে বেরিয়েও গেছি, কিন্তু র্যাপিডোটা পাইনি বলে আমাকে অটোতেই যেতে হলো। অটোতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, তোমাদের যেটা আগের ভিডিওতে বলছিলাম। আর এখানে তখনও বৃষ্টিটা অতটা শুরু হয়নি, তো তার আগে খুব ঠিকঠাকভাবে পৌঁছে গিয়েছিলাম, কারণ একটু রেস্ট নিই তারপরে মেকআপ শুরু করেছিলাম। রিসেপশানে যাবো বলেই দেখো এখন মেকআপ ফেকআপ সব হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছি। চুল তো আমি বিশেষ কিছু করি না, মানে করতে পারিও না, তো চুলটা আজকে একটু স্ট্রেট করে নিয়েছি। আর মেকআপটা মোটামুটি করেছি, জানি না, আমি তো মানে সাজেশন নিয়ে মেকআপ করি আর কি। তো ইউটিউব দেখে যতটা দেখে আর কি করা যায়, যতটা শিখেছি ওখান থেকে শিখেছি, আর বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করে করেছি। তোমরাই বলো কমেন্টসে যে কীরকম লাগছিলো। এখনও ফুল রেডি হয়নি, ফুল রেডি হলে তোমাদেরকে ছবি অবশ্যই দেখাবো, ভিডিও তো করবোই, তোমাদেরকে দেখাবো। আর এই শাড়ি ঠাড়ি পরলেই হয়ে যাবে, মোটামুটি এখন 7টা বাজে, এই 7:30 এরকম দিকেই বেরিয়ে যাবো।
এখানে দেখো বিয়েবাড়িতে পৌঁছেও গেছি, আর বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। যখন দুপুরে এসেছিলাম তখন তো পুরো গেট ফেটগুলো ডেকোরেট করা হয়নি। আর এখানে ঢুকেই একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, এটা দেখতে খুব সুন্দর ছিল। আমরা ওখানে ঠিকও করেছিলাম যে ফার্স্টে গিয়ে ওখানেই ফটো তুলবো। তো জামাইবাবু, দিদি আর আমরা সব একসাথেই ঢুকেছিলাম। আর এখানে ঢুকে দেখলাম দেখো ওরা সুন্দর করে সেজে চলেও এসছে অনেকক্ষণ আগে, কারণ আমার রিসেপশনের দিন ঢুকতে খুব দেরি হয়ে গেছিলো। আমি প্রায় ঢুকেছিলাম 8:30টার সময়, কারণ সেদিনকে একটু তোমার ট্রান্সপোর্ট পেতে একটু দেরি হয়ে গেছিলো, অনেকটাই টাইম হয়ে গিয়েছিলো। বৃষ্টি ছিল না, কিন্তু যেহেতু সানডে ছিল আর এত কম ডিস্টেন্সের মধ্যে আসতেও চাইছিল না র্যাপিডোগুলো, তো সেজন্য একটু দেরি হয়ে গিয়েছিলো। আর এখানে দাদা বৌদি দুজনেই খুব সুন্দরভাবে সেজেছিল, খুব ভালো লাগছিল ওদেরকে। বৌদিকে খুব মিষ্টি লাগছিল শাড়িটায়। আর আমরা দাদা বৌদির সাথে দেখা করে তারপরে চলে এসেছিলাম স্টার্টার কাউন্টারে। এখানে শিক কাবাব হচ্ছিলো, তো শিক কাবাব আমি দুটো ট্রাই করেছি। আর এই যে মকটেল, এইটা এখন মনে হয় আমার ফেভারিট কাউন্টার যে কোনো অনুষ্ঠান বাড়িতে, কারণ কোথাও যাই না যাই, কোনো স্টার্টার খাই না খাই, আমি এই মকটেল কাউন্টারে অবশ্যই আসবো। তো আমি ওই জলজিরাটাই নিই আর ব্লু লেগুনটা নিই, যেটা তোমাদের বলছিলাম বিয়েবাড়িতেও আমি সেটাই খেয়েছিলাম, তো ওটাই নিচ্ছিলাম। আর এই দেখো স্টার্টারে শুধু আমি শিক কাবাব নিয়েছি, আর এখানে অনেক কিছুই ছিল, তো সবকটাই আমি অল্প অল্প করে ট্রাই করেছি। মানে ফিশের একটা শুধু ফিশ ফিঙ্গার টাইপের ছিল, ছোটো ফিশ কাটলেট টাইপের ছিল, পনির ছিল, বেবিকর্ন ছিল। আর এখানে ওরা তো একদম পুরো ভর্তি ভর্তি করে নিয়ে নিয়েছে, কারণ সবাই আমরা মিলেমিশে খাবো। তারপরে চলে গেলাম ডিনার কাউন্টারে, কারণ ডিনার করার টাইমও হয়ে গিয়েছিলো, প্রায় 10টার দিকে বাজে। তো এখানে স্যালাড ছিল, রাশিয়ান স্যালাড ছিল, তো আমি গ্রিন স্যালাড আর রাশিয়ান স্যালাডটা ট্রাই করেছি। রাশিয়ান স্যালাডটা অপূর্ব ছিল। আর এখানে তোমাদের যেরকম দেখাচ্ছি দেখো, বাটার নান ছিল, কিমা ছিল, এখানে ফিশ ফ্রাই ছিল, পিস পোলাও ছিল, আর এটা ছিল হলো দই পোনা। দই পোনাটাও খুব সুন্দর ছিল, কিন্তু দই পোনাটা আমি খাইনি, যেহেতু রাত্রে দইটা আমি খুব একটা ডাইজেস্ট করতে পারি না। আর এখানে ছিল মাটন। মাটনের পর এইদিকে চলে এসেছিলাম, এটা ছিল ভেজ কাউন্টার, ভেজ চানা আর নান ছিল। আর এটা ছিল রাইস, যেটা পিস পোলাও যেটা, সেটা একদম সেম এটাই ছিল। আর এইটা ছিল হলো পনির। পনিরটা ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু তারপরে আর পেটে জায়গা হয়নি। আর এইখানে ছিল নবরত্ন কারি, যেটা মিক্স ভেজ। চাটনি ছিল, কিন্তু চাটনিটা আমি তো ডেজার্টের দিকে যাইনি, তো খাইওনি, সেজন্য পাঁপড় ছিল। আর এখানে ছিল মিষ্টি, সন্দেশ আর কমলাভোগ। থেকে এসে তো আর কোনো ভিডিও করা হয়নি, ব্লগ করা হয়নি, কারণ এসে মেকআপ তুলে একবারে শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা অফিস, আর ওয়েদারটা খুবই বাজে ওয়েদার, আর কি মানে বাজে মানে রোম্যান্টিক ওয়েদার, কিন্তু আমাকে যেহেতু আজকে বেরোতে হবে সেই জন্য আমার কাছে আজকে বাজেই লাগছে, কিছু করার নেই। আর এখন বেরোবো, রেডি হব, স্নান করব, খাওয়া দাওয়া সব হয়েই গেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর অবশ্যই চ্যানেলটা ভালো লেগে থাকলে, যদি আজকে চ্যানেলে নতুন হও, নতুন ভিউয়ার্স হও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনবো, অবশ্যই দেখতে থেকো। টাটা।